হ্যাঁ মিলা, 2024-25 অর্থ বছরের যে বাজেট প্রস্তাব করা হয়েছে, এই বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের অন্যতম ব্যস্ততম একটি এলাকা, যেটি বরিশালের পোর্ট রোড নামে পরিচিত, যেখানে মানুষ তাদের দৈনন্দিন বাজারের জন্য সকাল থেকে ভিড় জমায়, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে পাইকারি ক্রেতা বিক্রেতা সবার উপস্থিতি থাকে। তাদের সাথে আমি যে কথা বলে জেনেছি, তাদের মধ্যে কিন্তু যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে বাজেট হলেই সাধারণের মধ্যে একটি ধারণা রয়েছে দাম বাড়বে। যে কোনো বিষয়, যে কোনো দ্রব্যের পর যেদিন বাজেট ঘোষণা হয় তার পরদিনই যেন কিছু কিছু পণ্যের দাম হুটহাট করে বেড়ে যায়। তো সেই ধরনের একটি আশঙ্কা বা আতঙ্ক কিন্তু সাধারণ মানুষের মধ্যে থেকে গিয়েছে এবং আছে। তবে আমি যে আজ এসে কিন্তু আসার বিষয় যেটি, সেটি কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো পণ্যের তেমন একটি দাম বাড়ার কোনো লক্ষণ দেখিনি। তবে তার মানুষের মধ্যে যে আশাটি ছিল যে এই বাজেটে হয়তো কোনো কোনো বিষয়ের দ্রব্যাদি নিত্য প্রয়োজনীয় যে পণ্য সামগ্রী রয়েছে, চাল ডাল তেল নুন আটা ময়দা থেকে, সেই ধরনের পণ্যের হয়তো দাম কমবে। কারণ গত কয়েক বছর ধরেই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে তাদের নাভিশ্বাস বের হওয়ার জোগাড়। তো সেখান থেকে তারা কিন্তু খুব একটা সন্তুষ্ট হতে পারেনি বলে দাবি করেছেন। তবে ব্যবসায়ীরা যারা রয়েছেন বড় বড়, তারা কিন্তু এই বাজেটকে ব্যবসা বান্ধব বলে মন্তব্য করেছেন এবং তারা জানিয়েছেন যে এইবারের বাজেটে তাদের যে আগামী ব্যবসায়িক যে উদ্যোগ রয়েছে, নতুন নতুন উদ্যোক্তা রয়েছে, তারা কিন্তু লাভবান হবে। তবে আরেকটি বিষয়ে তারা হতাশা প্রকাশ করেছে, সেটি হচ্ছে কালো টাকা সাদা করার যে প্রস্তাবটি, যে করের যে বিষয়টি রয়েছে, সেখানে কিন্তু তারা বলছেন যে কালো টাকা সাদা করার সুযোগ থাকলে অসৎ ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু এটিকে সুযোগ নেবেন এবং এর ফলে দুর্নীতি আরও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তো সব দিক দিয়ে হিসাব করলে দেখা যায় যে ব্যবসায়ীদের জন্য এই বাজেটটি ব্যবসা বান্ধব হলেও সাধারণ মানুষদের জন্য তারা কিছুটা আশা করেছিল, সেখান থেকে হয়তো কিছুটা নিরাশ হয়েছে। তবে গড়পড়তা কোনো পণ্যের তেমন কোনো দাম বাড়েনি ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু তারা কিছুটা আশার বাণী দেখছে। বলা যায় যে যারা তামাক সেবী তারা হয়তো কিছুটা হতাশ হলেও দাম বৃদ্ধির ক্ষেত্রে, যারা তামাক সেবীর বিমুখ তারা কিন্তু বলছে যে করের হার আরও কিছুটা বাড়িয়ে দিলে হয়তো এর থেকে আরও কিছুটা মুক্তি পাওয়া যেত। তো এই অবস্থায় আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে সম্প্রতি গতকাল বাংলাদেশের বাজেট ঘোষণা হলো, শুনছেন অবশ্যই। প্রতি বছর তো বাজেট হয়, আশা আকাঙ্ক্ষা নানান ধরনের পরিস্থিতি থাকে। কিরকম মনে করলেন এবারের বাজেট? ভাইজান, আমি তো এখানে থাকি না, আমি সৌদি আরব থাকি, ছুটিতে আসছি, কিছু মাছ নিয়ে আসছি বেচার জন্য পুকুরের। জি, আমি আবার চলে যাবো, ছুটিতে আসছি। সম্পর্কে কোনো চিন্তা ভাবনা আছে? এনারা আসলে খুবই সাধারণ জনগণ। তারা এই মুহূর্তে বাজেট সম্পর্কে বিশদ যে আলোচনা, সেই আলোচনার মধ্যে হয়তো তারা থাকবে না। বাজেট সম্পর্কে যারা বোদ্ধা রয়েছেন তারা হয়তো এই নিয়ে আরও বিশদ আলোচনা করবেন। তবে সাধারণ জনগণ যারা, তারা আশায় রয়েছেন বা আশায় থাকেন যে বাজেটের পরে দ্রব্যমূল্যের দামটি তাদের নাগালের মধ্যে আসে। তো এই ছিল বরিশালের বাজেট প্রক্রিয়ার প্রতিক্রিয়ার খবরাখবর। মিলা, রানা, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যেতে চাই রাজশাহীতে। সেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আরো এক সহকর্মী আবরার শাইর। আবরার, 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সাধারণ মানুষ মূলত চায় তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি যেন বাজেটে ফুটে ওঠে। সেদিক থেকে সাধারণ মানুষের বাজেটের ঘোষণার পরের দিন তারা চাইছে যে কোন জিনিসের দাম কমলো, কোনটার বাড়লো সেটি জানতে। কিন্তু বাজারে যে অবস্থা, তাতে আসলে বাজেট ঘোষণার পরপরই প্রায় সবকিছুর দামই কিছু না কিছু কোনোটা বাড়ে। তো সাধারণ মানুষের কি অবস্থা, তাদের আশা আকাঙ্ক্ষার কতটা প্রতিফলন ঘটেছে এই বাজেটে, সেটি আমরা জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিশ্লেষক সুব্রত কুমার পাল। আমরা একটু তার কাছে জানতে চাই যে গতকালের প্রস্তাবিত যে বাজেট, সে বাজেটটা সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে কতখানি, আপনি কি মনে করেন? দেখেন, আপনি যে কথাটি বলছেন, আমার কাছে যেটি মনে হয় যে আমরা যদি স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত যদি যে কয়টা বাজেট আমাদের এই সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, তার মধ্য দিয়ে অন্ততপক্ষে সাধারণ মানুষ বলতে আমরা যা বুঝি, তাদের ভাগ্য বদলানোর কোনো বাজেট কিন্তু আসেনি। যে কারণে এই বাজেট নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে আর নতুন করে কোনো ভাবনা কিন্তু আমরা দেখতে পাইনি। কারণ তাদের একটি কথা হলো যে তারা চেয়েছিল যে বিশেষ করে যে আমাদের যে মৌলিক অধিকারটা রয়েছে, সেই মৌলিক অধিকারের জায়গা থেকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্যের দিক থেকে তারা কিছুটা হলেও মানে ভালো থাকবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমরা কিন্তু এই বাজেটের মধ্য দিয়ে তার কোনো প্রতিফলন দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি যে এখানে
বিমানের যে যন্ত্রাংশ এটা কমবে, খরচটা কমবে, কিন্তু নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রটা একজন সাধারণ মানুষের লাগে এটা সবারই লাগে। কিন্তু আমি এখানে সাধারণ মানুষ বলতে বিশেষ করে আমাদের মতো মানুষ যারা এই সমাজে বসবাস করে, যাদের নুন আনতে পান্তা ফোরানোর মতো অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়েছে মূল্যস্ফীতির কারণে, সেখানে যখন সরকারের দায়িত্ব ছিল এই মূল্যস্ফীতিটাকে কমিয়ে কিভাবে সাধারণ মানুষের জীবনটাকে সহজতর করা যায় সেটি না করে বরং ওই সমস্ত জায়গাগুলোতে ভ্যাট এর পরিমাণটাকে আরো বাড়িয়ে দেওয়ার একটা প্রস্তাব দেওয়া হয়েছে। এটা কিন্তু প্রস্তাব, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আপনার বাজারে গেলে দেখতে পাবেন এটা বাস্তবে পরিণত হয়েছে। কিন্তু বাস্তবে পরিণত যে হয় বা হলো, এই ক্ষেত্রে কিন্তু সরকারের কিন্তু একটা দায়িত্ব রয়েছে। সরকার যদি এই বাজার মনিটরিং ব্যবস্থাটিকে শক্তিশালী করার মধ্য দিয়ে সেই জায়গাটাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কিন্তু এই গতকাল থেকে বাজেট প্রস্তাব দেওয়ার সময় থেকে কিন্তু এটা কিন্তু বেড়ে গিয়েছে। দাম তো অনেক পণ্যের কমানো হয়েছে, সেটি আসলে কতটা কার্যকর? না, এটা তো মানে কাগজে কলমে। আমি বলছি যে এটা বাস্তবে আসলে বাজারে তার কোনো আছে কিনা, ছাপ আছে কিনা, কিন্তু বাজারে কিন্তু তার কোনো ছাপ নাই। আপনি খেয়াল করে দেখবেন যে আজকে যদি 50 পয়সা জ্বালানি তেলে কমানো হয়, কালকে 2 টাকা বাড়িয়ে দেওয়া হয় পার লিটারে। এটা কিন্তু এক ধরনের বড় চাপ পড়ে এবং এই চাপটাই কিন্তু বর্তমান সময় এবং এই বাজেটের মধ্য দিয়ে পড়বে। আপনি যদি খেয়াল করে দেখেন যে একজন মানুষ, এখন কিন্তু মোবাইল ফোন সবার কাছে রয়েছে, এটা কিন্তু এখন একটা নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে দাঁড়িয়েছে। সেই জায়গায় যখন আপনি এই ভ্যাটের মাত্রাটি প্রায় ডাবল করে ফেলেছেন সেই অঙ্কের জায়গা থেকে যদি বলি, এটি কিন্তু বর্তমান সময়ে গিয়ে যখন আপনি বলছেন স্মার্ট সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার কথা এই বাজেটের মধ্য দিয়ে নিয়ে আসেন, তখনও কিন্তু এটা একটা বড় বাধা হিসেবে দাঁড়ায়। এটি শেষ একটি প্রশ্ন জানতে চাই যে আসলে সামনের অর্থনীতিতে এই বাজেটটা কতটা প্রভাব ফেলবে? দেখেন, বাজেটের প্রভাব যদি ইতিবাচক হতো এটা কে আমরা সাধুবাদ জানাতাম, কিন্তু যেটা হলো যে এই বাজেট বাস্তবায়ন করা একটা চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জের কারণেই মূলত আমাদের যে সাধারণ মানুষ তাদেরকে বরং কষ্টের মধ্যে রাখা হচ্ছে, আর ব্যবসায়ীদেরকে কিন্তু এখানে সুযোগ দেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। মিলা, শুনছিলেন যে আসলে সাধারণ মানুষের প্রতিচ্ছবি ফুটে উঠছে, কিন্তু এই বাজেটে সাধারণ মানুষের খুব একটা সুসংবাদ নেই বলে জানাচ্ছেন এই বিশ্লেষক। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে আবরার শাইর, আপনাকে ধন্যবাদ।